সম্পর্ক ছিন্ন করে, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার যারা ভঙ্গ করে, তাদের জন্য রয়েছে মন্দ পরিণাম, মন্দ ঠিকানা, অর্থাৎ জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যারা ভঙ্গ করে। আমরা রূহের জগতে, সকলেই আমরা রূহের জগতে ওয়াদা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। অর্থাৎ আমরা আপনার বিধিবিধান মানব, আপনার হুকুম মতো চলব। এই যে অঙ্গীকার করার পর দুনিয়াতে যারা আল্লাহ তাআলা এই অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহর বিধান মতো চলে না, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ক বজায় রাখার জন্য আদেশ করেছেন, সেই সম্পর্ক যারা ছিন্ন করে, বর্জন করে, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, আর যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, অর্থাৎ কুফরের মাধ্যমে, গুনাহের মাধ্যমে, হত্যার মাধ্যমে, ধর্ষণের মাধ্যমে, জিনার বিচারের মাধ্যমে, বিভিন্ন গুনাহের মাধ্যমে যারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুমুল লানা, তাদের জন্য রয়েছে লানত, অর্থাৎ তারা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার, আর তাদের জন্য রয়েছে মন্দ পরিণাম, অর্থাৎ জাহান্নাম। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5941 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না।